ডায়েট চলাকালীন মাঝের মধ্যে কিন্তু একটু সুগার ক্রেভিংস হয়, তার জন্য এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারো। 2 মিনিটে বানিয়ে নাও বানানা ওটস মাগ কেক, আর গিল্ট ফ্রি এনজয় করো। কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। 2 মিনিটে রেডি হওয়া এই মাগ কেকটার জন্য লাগবে আমার 2টো কলা, যেটা কিনা ফোক দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। দেখো এইরকম একটা স্মুথ পেস্ট কলার আমি রেডি করে নিলাম। এবার নিয়ে নেব 1 কাপ ওটস, এটা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার এই গুঁড়ো করা ওটসটা আমি কলার যে মিশ্রণটা তার মধ্যে ঢেলে দিয়ে অ্যাড করে দেবো আরও কিছু জিনিস। চিনি আমি এখানে ইউজ করব না। 2 চামচ জ্যাগরি পাউডার নিলাম, সাথে 1/2 চামচ বেকিং পাউডার আর একদম সামান্য পরিমাণে লবণ। এর সাথে দিয়ে দেবো ভরে ভরে 3 চামচ কোকো পাউডার, আর রিফাইন অয়েল বা মেল্টেড বাটার ইউজ করতে পারো, সেটা 1 থেকে 1.5 চামচ। আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি 1.5 চামচের মতো। তারপর নিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে যাতে কেকের একটা স্মুথ মিশ্রণ রেডি হয়ে যায়। প্রায় হয়ে এসছে। আচ্ছা, এখানে চাইলে তোমরা অনেক রকম ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। আমি এখানে শুধু নিয়েছিলাম 2-3টে ওয়ালনাট, যেটা আমি হাত দিয়ে ক্রাশ করে মিশিয়ে দিয়েছি। এবার ওয়ালনাটগুলোকে কেকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এটা এবার আমি জাস্ট 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করব। একটু সাইডগুলো ভালোভাবে মুছে নিলাম, নিয়ে এবার এটা আমি মাইক্রোওয়েভ করে নেব 2 মিনিটের জন্য। রেডি হয়ে গেছে আমার চকলেট ওটস মাগ কেক। এবার আমি একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। নর্মাল টেম্পারেচারে চলে এসছে। একটু ডার্ক চকলেট নিয়ে সেটা মেল্ট করে নিয়েছি, মেল্ট করে ওপর থেকে দিয়ে আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, চকলেটটা ওপর দিয়ে যাতে একটু শক্ত হয়ে যায়। রেডি হয়ে গেল আমার বানানা ওটস মাগ কেক। আমি এটা একটু টেস্ট করি, তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে